গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একবারে সকাল থেকে ব্লগ ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের সকলে ভালো লাগবে। তো সকলের সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি করি আমার শ্বশুর বাড়িতে, তো সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখন আপাতত ঘুম থেকে উঠে আসলাম এইমাত্র ছাদে। এখন বাজে 8:30। তো রোজ রোজ এইভাবেই দিন শুরু হয়। তো রোজ রোজ একইভাবে দিন কাটে, কিন্তু একটু একটু আলাদা থাকে। তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আবহাওয়াটা আজকে না খুবই বাজে একটা, মানে কেমন একটা গরম গরম। আর সকালবেলায় উঠে কারেন্ট চলে গেছে। তো এখন ছাদে এসেছি একটাই কারণ, মাছ ধুতে। তো চলো মাছটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই দেখো মাছ নিয়েছি। এই মাছটার আবার বড় হিস্ট্রি আছে। তো আস্তে আস্তে তোমাদের সব জানাবো। আমি কোনো দিন মাছ নিতে পারি না, কারণ ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না সেই জন্য। আর এদিকে মাছ ওই 8:30টার পরে আর বিক্রিও করতে আসে না, কোনো মাছওয়ালা আসে না। তো আজকে ভাগ্যবশত পেয়েছি মাছ। মানে যেদিন মাছ নেবো ভাবি সেদিন সকাল করেই উঠি, ঠিক আছে, তো তাও পাই না। তো আজকে পেয়েছি, তাও আবার এই মাছ। এটাকে সিলভার কাপ মাছ বলে, তোমরা জানোই। আর এটা একটা দিয়েছে বাটা। তো চলো এটা কেটে নিই মাছটা। তো বন্ধুরা, এই যে দেখো মাছটা কাটতেও বসে পড়লাম। তো কি বলো তো, এমনি ছাদের উপরেই কাটি আমি আপাতত। তো বেশ ভালো টুক করে হয়ে যায়। আর আজকে না আমি যেহেতু 8:30টায় ঘুম থেকে উঠেছি, তো রোদ প্রায় উঠেই পড়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল মাছটা কেটে আগে রান্নাটা চাপিয়ে নেব, তারপরে বাকি সব কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নেব। আর প্রত্যেক দিনই এরকমই রুটিন চলে আমার, বুঝলে। তো এই যে দেখো মাছটা কাটতে লেগেছি। আর আমি এই মাছ খাই না, ঠিক আছে। যে মাছগুলো খাই এমনি কাটা রুই মাছটা খাই, কিন্তু ছিল না। আবার যদি এই মাছওয়ালাটাকে যদি ছেড়ে দিতাম তাহলে হয়তো মাছই পেতাম না। তো প্রত্যেক দিনই এরকমই হয়। আর তোমাদের দাদাভাই সকাল সকাল আমাকে ফোন করে তুলে দেয় মাছ নেওয়ার জন্য। তাও বাইরে গিয়ে বসে থাকি বাংকারে। তো তাও মাছওয়ালার কোনো ইয়ে পাই না, আমি সারা শব্দ পাই না, তখন একদম ক্লান্ত হয়ে ঘরে এসে আবার ঘুমিয়ে যাই। তো যাই হোক, আজকে পেয়েছি, এটা হচ্ছে ব্যতিক্রম। তো মাছটা আমি কেটে নিই। আর মাছ কাটতে আমি সেরকম ভালো পারি না, কিন্তু এমনি তাও অনেক লেট হয় আমার মাছ কাটতে। সত্যি কথা বলতে আমার অনেকটাই দেরি হয় মাছ কাটতে, সে যে মাছই হোক না কেন। তো এই সিলভার কাপের মাছে তো আবার ছোট ছোট আঁশ হয়। তো সেই আঁশগুলো উঠতে চায় না। তো এমনি ছাদে আমাদের তো এমনি একটা কেমন একটা টাইপের এমনি খড়খড়ে শান নেই। তো ওই জন্য আর কি ওখানে আর কি ঘষে ঘষে আমি আঁশটা তুলে নিয়েছি। আর একটা সঙ্গে বাটা মাছও ছিল। তো যাই হোক, সকালে কিন্তু আজকে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখনও সকালবেলায় কথা হয়নি। তো পরে ফোন করবে, আমাকে রিচার্জ করে দেবে তারপরে। আর ও ফোন করেছিল, আমি রিসিভ করতে পারিনি ফোনটা। আর কি বলো তো, তোমার দাদাভাই যেখানে আছে সেখানে না অনেকটাই প্রচুর কাজের চাপ। তো সেই জন্য ও যখন সময় পায় তখন ফোন করে। আর আমি যখন সময় পাই ওকে ফোন করি, কিন্তু বেশিরভাগই এখানে যখন আছি আমি মায়ের বাড়িতে থাকলে তো ওখানে কোনো কাজ কাম করি না, যখন ফোন করে তখনই কথা হয়। আর এখানে তো আমি কাজ করতে করতেই ওর সঙ্গে কথা বলি, ভিডিও কল করলেও ওকে সে সঙ্গে নিই যে আমি কাজ সারি, আবার এমনিতেও তাই। তো যাই হোক, এই যে দেখো তারপরে মাছগুলো কেটে নিয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে রান্নাটা বসিয়ে দেবো ভাবলাম, তার কারণ হচ্ছে একদম সকালে যেহেতু কাজ করতে শুরু করেছি, একবারে সকালে কাজটা সেরে একদম স্নান করে নেব। তো ওই অনুযায়ী আর কি মশলা টশলা সব কিছু বেটে নিলাম। পেঁয়াজ, তারপরে টমেটো কেটে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে একদম ভেজে নিলাম একটা একটা করে। আর ওদিকে দেখো ভাই ওদিকে দুধ জাল দিচ্ছে, ও কী করবে জানি না। আর আমি এদিকে রান্না করছি আর কি। আর ওর খাবার আছে, ফ্রিজে রাখা আছে, ওকে বললাম খাবারটা গরম করে নে তারপরে খেয়ে নে। তো খেলো না, তো বলছে না আমি দুধটা দিয়ে কিছু খাবো। তো সেই অনুযায়ী আর কি চা করতে গেল হয়তো। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ওদিকে মাছ রান্নাটা চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মাছ রান্না চাপিয়ে দিয়ে আমি ঘরটা একদম ঝাড়ও দিয়ে নিয়েছি। তো সেই টাইমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর কি বলো তো, সব কাজ না ওই ক্যামেরা অন করে দিয়ে করা হয় না। আর দেখো আমি কিভাবে কি কাজ করি, একদম ঝটপট করে কাজ করি। আর ক্যামেরা একটা সেট আপ করতে গেলে অনেকটাই লেট হয়। তো ক্যামেরা একটা সেট করা ব্যাপার থাকে, তারপর আবার কাজ করব, মানে ক্যামেরায় ঠিকঠাক আসছে কিনা এরকম একটা ব্যাপার থাকে। তো ওই অনুযায়ী একটু দেরি হয়। কিন্তু আমি যখন ক্যামেরা সেট করি না, এমনি আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো ওই যে দেখো আমি ঘরমর সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলে এবারে তো শেয়ার না করলেই না, ঘরটা মোছাটাও শেয়ার করে দিই। আর আজকে হচ্ছে আমার এমনি নর্মাল ডে, মানে ঘর শুধু মোছা দেওয়ারই ডে। আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি, খাট মোছা, তারপর ঘরে যা জিনিসপত্র আছে সব মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। বাথরুম ধোয়া আরও যা কিছু থাকে সব আমার কালকেই
কালকেই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে শুধুমাত্র এমনি ঘরটা মোছা আর ঝাড় দেওয়া এই কাজটাই ছিল। তো এরকম আমি প্রত্যেক দিনের সপ্তাহে এরকমই কাজ আমি আপাতত আমার জন্য আমি ঠিক করে নিয়েছি। আর তোমার দাদাভাই আমাকে কি বকা যে দেয় কি বলবো, বলবে তোমার কাজ কোনো দিন শেষ হবে না, তুমি আমাকে মানে সারা বাড়ি একদম মনে হচ্ছে ঝা চকচকে করে রেখে দেবে, এরকম একটা ভাব। দেখো যখন ছিলাম না তখনকার কথা আলাদা, তখন তো ওই যে 3 মাস অন্তর অন্তর আসতাম, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করতাম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আপাতত আছি যেহেতু, তো ওই জন্য আর কি পরিষ্কার করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এবার থেকে ডেলি আমার ভ্লগ দেখতে পাবে। সরি, ডেলি না, একদিন পর একদিন, আগে যেভাবে আমি ভিডিও দিতাম সেইভাবে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর একটা স্পেশাল জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা দেখি 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আর একটা প্রাইম ভিডিও আসতে চলেছে নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখো আমি তারপরে একদম ঘরটার মুছে সব কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। ভাইয়ের একটা ড্রেস ছিল, সেই ড্রেসটাও আমি মেলে দিয়েছি আর কি, ছাদে কেচে দিয়েছি। আর এদিকে ভাই আজকে স্কুলে যাবে না, ওই জন্য আর কি ড্রেসটা কেচে দেওয়া। আর এদিকে আমি চা করতে লেগেছি, কারণ সকালে তো চা না খেলে কারোর দিন শুরু হয় না। কিন্তু আমি প্রত্যেক দিন চা খাই না, কিন্তু এই আজকে কি মনে হলো না চা খাই, তো দুধটা একদম জাল দিয়ে তারপরে চা বানিয়ে নিলাম। তো ভাই ওদিকে পড়ছে, তো আমিও ওর জন্য আর 1 কাপ বানিয়ে নিলাম, মানে 2 কাপ দুজনের। তো চলো চাটা খেতে থাকি আর তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, তারপরে দুপুরবেলায় আর ভিডিও শেয়ার করার মতো কোনো কিছু আমি খুঁজে পাইনি। তো ওই জন্য একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। দুপুরবেলায় কী করেছিলাম, দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে এমনি ফোন ঘাঁটছিলাম আর কি। শেয়ার করার কোনো কন্টেন্ট নেই, আর কন্টেন্ট না থাকলে তো তোমরা ভিডিও দেখবে না। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছি এটিএমে। তো এটিএমে যে ক্যাশ তুলছি, তো আসছে ভাই আর আমি মজা করছিলাম এটিএমে আর কি। ক্যাশ হাতে পেলেই না একটা কেমন একটা ফুরফুরে ভাব চলে আসে। তো যাই হোক, বাজারে বেশি কাজ করিনি, বাজার থেকে কিছু ফল টল কিনে নিয়ে এসে আর একটা কাজ ছিল সেই কাজটা সেরে একদম চলে এসেছি বাড়িতে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আজকে অনেক দিন ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে, তো তোমাদের দাদাভাই কালকে বলছিল আমি পাঠাবো কাউকে দিয়ে, তো সেটা বলছিল। তো আমি কালকে ওকে বারণ করেছিলাম, সেই অনুযায়ী আমাকে বকাও খেতে হয়েছে। তো আজকে বললো যে তুমি যেহেতু বাজারে যাচ্ছ, বিরিয়ানি কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসবে। তো এই যে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি, আর আমার বিরিয়ানিটা অনেকটাই ফেভারিট, তোমাদের দাদাভাই মানে ভালোই জানে। তো বাড়িতে নিয়ে চলে এসেছি, তো বাড়িতে আরামসে খাবো। আর একটা কোকা ছিল, কোক ছিল আর কি, আমি কিন্তু ওটা খাই না, তাও আমাকে ভাই দিয়েছে, আমি বলছি তুই খেয়ে নিবি। আর এদিকে দেখো কি মানে সবথেকে ফেভারিট আমার যেটা লাগে এই বিরিয়ানির মধ্যে, সেটা হচ্ছে আলুটা আমার এত সুন্দর লাগে কি বলবো, মানে খুবই সিদ্ধ হয়ে যায় আর খুবই সুন্দর লাগে, টেস্টি লাগে। তো এর আগে আমি বাড়িতে কিন্তু ডিম বিরিয়ানি বানিয়েছিলাম, তো নেক্সট যেদিন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাট আজকে এই যে দোকানের বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দোকানের বিরিয়ানি ভালো লাগে না বাড়ির বিরিয়ানি। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি একদম বিরিয়ানি খেয়ে তোমাদের দাদাভাইয়ের টি-শার্ট পরে একদম ডান্স শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো কিন্তু এতটুকুই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, প্র্যাঙ্ক ভিডিও। তো যাই হোক, সবাই আমার নাচটা এনজয় করো তোমরা।